হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোরবানি ঈদে তেমন স্পেশাল কিছু করা হয়নি, আর ব্যস্ততম ঈদের মধ্যে কোরবানি ঈদ একটা। সেই ব্যস্ততার মাঝখানে আমি আমার ঈদের ড্রেস পরতেই ভুলে গেছিলাম। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে ঈদের তৃতীয় দিন আমি কার বাসায় বেড়াতে গেলাম, আর পুরো দিনটা কিভাবে কাটালাম তাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। সাদা রং আমার বরাবরই অনেক বেশি পছন্দের। সাদা জিনিস দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে। তো এবার আমি ঈদে এই সাদা ড্রেসটা নিয়েছিলাম। আমার পছন্দের মানুষ চেয়েছিল আমাকে সাদা ড্রেসে দেখবে, তার ইচ্ছাটা অপূর্ণ রাখি কিভাবে, তার ইচ্ছাটাও পূরণ করে দিলাম। আর এই ড্রেসটা পরার পর থেকে তোমাদের এত কোয়েরিজ ছিল যে আমি ড্রেসটা কই থেকে নিছি, প্রাইস কত, কোন পেজে পাবো। বাট এটা আমি কোনো পেজ থেকে নিইনি, এটা আমি শপিং মল থেকে নিয়েছিলাম। আর এই সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে চলে যাচ্ছিলাম দাওয়াতে। আমার পরিচিত ছোট্ট একটা বোন পাপড়ি, ও আমাকে দাওয়াত করেছিল, তো ওদের বাসায় যাচ্ছিলাম আমি। বের হওয়ার পরপরই আকাশটা এত বেশি মেঘলা ছিল, ওই দিন পুরো দিনটাই এরকমভাবে চলে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর আকাশটা একদম মেঘলা ছিল। আকাশের মন খারাপ থাকলে কেন জানি না আমারও মন খারাপ থাকে। আর এই করতে করতে আমরা চলে আসছি পাপড়ির বাসার সামনে। তো ও আমাদেরকে নিতে আসছিল, যদি আমি বাসা চিনি না এই জন্য। আর আমরা যখন পাপড়ির বাসায় পৌঁছাই তখন অলরেডি লাঞ্চ টাইম পার হয়ে গেছে। তো আন্টি বারবার বলতেছিল যে চলো আগে লাঞ্চ করে নাও। তো আমরা এখানে একটু গল্প করতেছিলাম, এরপর চলে গেছি টেবিলে। যাওয়ার পর আমি একদম অবাক হয়ে গেছি যে এত কিছু রান্না করছে আন্টি আমার জন্য। আর স্পেশালি এই ভর্তাগুলো পাপড়ি আমার জন্য বানাইছে। সে মাশাআল্লাহ অনেক গুণী, অনেক কিছু বানাইতে পারে। আসলে কোরবানি ঈদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুতে গরুর মাংস খেতে খেতে আসলে বিরক্ত হয়ে যাই আমরা, তাই অন্য কিছু ট্রাই করতে আমাদের বেশ ভালো লাগে। তো আমি সবগুলো ভর্তা টেস্ট করছি, আর সবগুলো ভর্তাই এত মজা হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমরা সবাই একসাথে খেতে বসছিলাম, তো আমি খেতে খেতেও একটু ক্লিপ নিচ্ছিলাম যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভর্তাগুলো আসলে অনেক মজা ছিল। এখানে টোনা ফিশের ভর্তা ছিল, কাঁঠালের বিচির ভর্তা ছিল, আরেকটা কী ভর্তা যেন ছিল আমার মনে নেই, আলুর ভর্তা ছিল, তারপর পুঁই শাক দিয়ে মাছ ছিল, ডাল ছিল, অনেক কিছু ছিল। আর এখানে পাপড়ি আয়ানকে খাইয়ে দিচ্ছিল। পাপড়ি আর আয়ান একসাথে হলে অনেক বেশি দুষ্টামি করে, তো ওরা এখানে দুষ্টামি করতে করতে খাওয়া শেষ করছে। আর আয়না দেখলেই আমার শুরু হয়ে যায় ছবি তোলা, ভিডিও করা। আমার আয়না এত বেশি পছন্দের। এরপর আমরা চলে যাচ্ছি ছাদে। আমরা ছাদে কিছু ছবি, ভিডিও এগুলো মেক করবো, এই জন্য চলে যাচ্ছিলাম ছাদে। ওই দিনের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, আবার একদম মেঘলাও ছিল না, আবার অনেক বেশি আলোও ছিল না। আর আমি বারবার আমার মেহেদির হাতটা দেখতেছিলাম, মেহেদি হাতে দিলে আমার অনেক বেশি ভাল লাগে। আর এবার ঈদের আগে আমি মেহেদি দিতে পারিনি, এটা নিয়ে আমার অনেক মন খারাপ ছিল। তাই ঈদের পর আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করে ফেলছি। ঈদের পর দিন আমি মেহেদি লাগাইছিলাম। আর আমি মানুষের সাথে মিশতে খুব ভয় পাই, কারণ মানুষ অনেক জাজমেন্টাল হয়, অনেক জাজ করে, পিছনে কথা বলে। সামনে এক রূপ আর পিছনে আরেক রূপ, এই রূপগুলো দেখতে দেখতে আসলে আমি অনেক ক্লান্ত, তাই আমি খুব কম মানুষের সাথে মিশি। আর এখানে আমি আমার মেহেদি দেখাচ্ছিলাম। এবার আমি মেহেদি দিয়েছি হেনা আর্টস বাই অনু থেকে, আর ও অনেক সুন্দর আর্ট করে মাশাআল্লাহ। আমরা ওই দিন ছবি ভিডিও তুলতে তুলতে অনেক বেশি এনজয় করতেছিলাম, আর দুইজনের টাইমটা অনেক বেশি ভালো কাটছে। পাপড়ি আমাকে অনেক অনেক ছবি তুলে দিছে, অনেক ভিডিও করছি আমরা। তো ওই দিনের অনেক ছবি ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। আর এটা ছিল ওর বাসার সামনে, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো পাপড়ি বলতেছিল যে আপু আসো, তোমাকে এখানে আমি ছবি তুলে দিই, ভিডিও করে দিই, এই জায়গাটা অনেক সুন্দর, ছবি আসে, ভিডিও করো। তো আমি আমার ড্রেসটা নিয়ে এত স্যাটিসফাইড ছিলাম যে আমি ড্রেসটাতে যত ছবি তুলবো কম হয়ে যাবে। আর আমার পরে এই সুন্দর হিজাবটাও তোমরা পেয়ে যাবা ফেসবুক পেজ অনুবাদে। আর এই হিজাব টিউটোরিয়ালটা তোমাদের অনেক বেশি পছন্দের ছিল, অনেক রিকোয়েস্ট ছিল এই হিজাব টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। তা আমি কিন্তু এই হিজাব টিউটোরিয়ালটা অলরেডি আপলোড করে দিয়েছিলাম তোমাদের জন্য, তোমরা অনেক বেশি পছন্দ করছো, এটাতে আমি অনেক হ্যাপি। আমার পেট একদম ভরপুর ছিল, তারপর আন্টি জোর করতেছিল আমি নাস্তা করার জন্য। আমরা বসে পড়ছি নাস্তা করতে, বাট সব কিছু মিষ্টি আইটেম ছিল, আর ঝাল আইটেমের মধ্যে ছিল এই হালিমটা অনেক বেশি মজা হয়েছে, আমি এটাই খাইছি। আর এখানে পাপড়ি আর আরিশফা মিলে একটা মাছি ধরছিল, ওরা এটা নিয়ে দুষ্টামি করতেছিল। পাপড়ি নিজেও একটা বাচ্চা, সে বাচ্চাদের সাথে মিশতে বেশি ভালোবাসে, ও বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে আসছিল। ওই দিন আকাশটা মেঘলা ছিল বলে সন্ধ্যাটাও মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি চলে আসছে। আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কারো কাছের মানুষ হতে গেলে দুইজনের আন্তরিকতা প্রয়োজন, দুইজনের সেম মেন্টালিটির প্রয়োজন। আর যদি কেউ হয় হিংসুক আর কেউ হয় ভালো মনের মানুষ, তাহলে কখনই তাদের সম্পর্ক টিকে না। আর এই ছিল আজকের আমার পুরো দিনের ভ্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভ্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।